দেখুন কাকে সঙ্গে করে এনেছি। যজমানের বাড়ি থেকে পুজো সেরে ফিরছি, পথেই দেখা হয়ে গেল। গিরিশদা, এসো ভিতরে এসো। এসো এসো এসো, কেমন আছো? থাক 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 থাক। দেখেছিস মনোরমা, খামোখামো অন্যদেরকে দোষ দিচ্ছিলি, তার নাকি সংসারে মন নেই। দেখ, কদিন যেতে না যেতেই গিরিশের সঙ্গে সেও এসেছে। অন্নদা এসেছে? কই, কোথায় অন্নদা? না না মাসিমা, অন্নদা আসতে পারেনি, আমি একাই এসেছি। ও মা, তুমি একা এলে কেন? মেসোমশাই আর মাসিমাকে নিয়ে যেতে। অন্নদা কলকাতায় তাদের জন্য গঙ্গার তীরে থাকার বন্দোবস্ত করে ফেলেছে। 24 পরগনা জেলায় টিটাগড়ে আমাদের সিদ্ধেশ্বরবাবুর একটা বাড়ি আছে, সেখানেই থাকার ব্যবস্থা হয়েছে। বেশ ভালো জায়গা। কাছেই রাসমণি ঘাটে একটা অন্নপূর্ণা মন্দির আছে, আপনার দেখলেই মনে হবে দক্ষিণেশ্বরের মন্দির। রানী রাসমণির মেয়ে জগদম্বা দেবী প্রতিষ্ঠা করেছেন, আপনাদের ভালো লাগবে সেখানে। রাখো তো তোমার মন্দির, গঙ্গার ঘাট, বালো টাকা। একটা কথা পরিষ্কার করে বলো তো, অন্নদা তার বাপ মাকে নিতে কেন এলো না? ঘরে পোয়াতি বউটা পড়ে রয়েছে, তার খবর নিতেও এলো না? ওর মাথায় আবার পোকা নড়েছে নাকি? কলকাতা গেলেই তো ওর গেরুয়া পড়ার স্বাদ হয়, তুমি আবার তাকে ওইসব পড়িয়েছো নাকি? আমি কেন তাকে গেরুয়া পরাবো? আপনি কাকে কি বলছেন পিসিমা? গিরিশ ঠাকুরপো আপনার ভাইপোর ভালো বন্ধু হয়। কে কার ভালো বন্ধু আমার ভালো করেই জানা আছে। ভাইপোটা আমার এখানে ভালোই ছিল, কানের কাছে বাঁশি বাজিয়ে তাকে কলকাতায় নিয়ে গেল। এমন বন্ধু যে তাকে বাড়িতেও নিয়ে আসতে পারলো না। আমি জানি পিসিমা, আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমার মিথ্যে বলা আসে না। আমি অন্নদাকে বারবার বলেছিলাম এখানে এসে সে যেন মাসিমা মেসোমশাইকে নিয়ে যায়, সে কথা সে শুনল না। মন্দির গড়ার কাজে সে নাকি এতটাই ব্যস্ত, তার নাকি এখন কলকাতা ছেড়ে আসা অসম্ভব। সে আমাকেই পাঠালো। তুমি বলা সত্যি তাও সে এলো না? না পিসিমা। শুনছিস তো, সে ব্যস্ত, তাই জন্য আসতে পারেনি। আর তাছাড়া আমরা তো যাচ্ছি, সেখানে গিয়ে দেখা তো হবেই। বাবা গিরিশ, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। না মেসোমশাই, বেশি বিশ্রাম নেওয়ার সময় নেই। আমিও কলকাতায় অনেক কাজ ফেলে রেখে এসেছি। আমরা কিন্তু আগামীকালই রওনা হব। আপনারা দুজন তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিন। আগামীকালই? হ্যাঁ মাসিমা, আগামীকালই। আমি রেলের টিকিট সঙ্গে করেই নিয়ে এসেছি। এ কি বৌঠান, আমার খাবার এই ঘরে দিলেন কেন? আমি তো মেঝেয় বসেই খেতে পারতাম। কলকাতায় তো টেবিল চেয়ারে বসেই খান ঠাকুরপো, এটাই তো আপনার অভ্যেস, আমি তো দেখেছি। আর অন্য সময় আপনার বন্ধু এখানে থাকে, দুই বন্ধুতে মিলে একসাথে মেঝেতে বসে খান, সেটা অন্যরকম। কিন্তু আজ তো তা নয় ঠাকুরপো, আজ তো আপনাকে একাই খেতে হবে, তাই আপনাকে টেবিল চেয়ারে দিলাম। আসুন, বসুন, আপনি খেয়ে নিন। ঠাকুরপো, আপনাকে একখানা কথা বলবো, পিসিমার কথায় কিছু মনে করবেন না। ওনার কথা আমি কিছু মনে করিনি। আমি ওনাদের মানসিক অবস্থা বুঝতে পারছি। আমার তো উচিত ওনাদের কাছে, আপনার কাছে ক্ষমা চাওয়া। ছি ছি ঠাকুরপো, আপনি ক্ষমা চাইবেন কেন? বন্ধু যদি কখনো ভুল করে, যদি বন্ধু নিষ্ঠুর হয়, তাহলে বন্ধুর হয়ে ক্ষমা চাইতেই হবে বৌঠান। উনি কোনো চিঠি দেননি, তাই না? আমি জানি আপনার খারাপ লাগবে, কিন্তু সে দেয়নি। না না, খারাপ লাগবে কেন? আমি এসবে অভ্যস্ত হয়ে গেছি, আমার আর খারাপ লাগে না। বরং ঠাকুরপো, আপনি বলুন তো, বন্ধুকে কাছে পেয়ে আপনি খুশি তো? সাবধানে থাকবেন মা, ওষুধপত্র সব সময় মতো খাবেন। আমি ভাবনায় থাকবো, সময় পেলে আমাকে পত্র লিখে সব কিছু জানাবেন। আমার আর সাবধানে তাকা না তাকা কি মা, গয়ঙ্গচ্ছ জীবন।
জীবনের শেষ কটা দিন মা গঙ্গার কোলে কাটিয়ে দিতে পারলেই মুক্তি। আমার সংসার 3 বইয়ের হাতে রইল, সব বুঝিয়ে দিয়ে গেলাম। এবার তো আমার ছুটি। বাবা, বাইরে গাড়ি অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ মেসমশাই, এবার রওনা না হলে ট্রেনটা মিস করব। সারাক্ষণ স্টেশনে বসে থাকতে হবে, মাসিমার শরীর খারাপ করবে। চলুন এবার রওনা হই। আরে মনোরমা কোথায়? তাকে দেখতে পাচ্ছি না কেন? সেও কি বাইরে নাকি? না না, বাইরে যাবে কেন? দেখুন কোথায় মুখ লুকিয়ে বসে কাঁদছে। সে তো আমাকে মোটে ছাড়তেই চাইছিল না। কাল সারা রাত আমার কানের কাছে গুজগুজ করেছে, সমানে বলে যাচ্ছে, বৌদি তুমি কেন যাচ্ছ? এই শরীর নিয়ে যাওয়ার কি দরকার? অনেক বুঝিয়ে বলাতে তবে সে শান্ত হলো। ছোট বউ, দেখো দেখি আমার রায়বাগিনী কোথায় বসে চোখের জল ফেলছে। কি আপদ, কামকা চোখের জল ফেলতে যাবো কেন? আমার দাদা বৌদি যেখানে আমিও সেখানে। এই পুটলিখান গোছাতে যা সময় লেগে গেল। না চলো চলো, তাড়াতাড়ি চলো, এবার দেরি হয়ে যাবে। ও গিরিশ বাবদন, আমার জন্য একটা রেলের টিকিট কেটে নিও কেমন? মনোরমা তুই কোথায় যাবি? ও মা, তোমরা যেখানে যাবে সেখানে। কি ছেলে মানুষই হচ্ছে মনোরমা। ছেলে মানুষের কি আছে দাদা? তোমরা ওখানে গঙ্গা নিয়ে পুণ্য অর্জন করবে, আর আমি এখানে বেলার সংসারে বসে বসে কাঁচকলা খাবো। কাশীর গঙ্গার পুণ্যি ছেড়ে দাদা বৌদির চরণে টাই নিয়েছি। নিজের শ্বশুর বাড়ির ভিটের কোনোদিন মায়া করিনি। আজ অমনি বললেই সেইটাই আমি ছেড়ে দেবো দাদা? তা কখনো হয়? ও বৌদি, তুমি দাদাকে বলো না আমি তোমাকে ছেড়ে কোথাও থাকবো না। ঠাকুরজিকে ছাড়া আমারও মন টিকবে না। যেতে চাইছে যখন চলুক। কি শুরু করেছে বলো দেখি তোমরা? হ্যাঁ, ওই টিটাগড়ের বাড়ি, ওটা কি এতিমখানা? যে ইচ্ছে যতদিন ইচ্ছে উঠলেই হলো গিয়ে? দুজনের খাই খরচ আর 3টে পেট এক হলো? না না, আমি ওই ভদ্রলোককে বিব্রত করতে পারবো না, বিপদে ফেলতে পারবো না। আমি না খেয়ে থাকবো, ওই যে শান্তি। এবার চলো, আর কথা বাড়িও না। মনোরমা, দাদা গো, আমি কলকাতা গেলে আমি তাও অন্নদাকে চোখের দেখা দেখতে পাবো। ওইটুকু সুখ তুমি আমার থেকে কেড়ে নিও না দাদা। মেসমশাই, আপনি অকারণে অস্বস্তি বোধ করছেন। ওই বাড়িতে যা ঘর আছে সেখানে পিসিমার থাকতে কোনো অসুবিধা হবে না। আরও 2টি মানুষের যেখান থেকে অন্ন ব্যবস্থা হবে, আর একজনের সেখান থেকেই হয়ে যাবে। আপনি ভাববেন না। এই তো গিরিশ বাইপো আমার সোনা ছেলে আমার সব সমস্যার সমাধান করে দিল। মনোরমা, মনিবউকে আমরা এখানে ফেলে যাচ্ছি, বড় বউ যেতে বাধ্য হচ্ছে। এখন যদি তুইও চলে যাস তাহলে মনিবউকে কে দেখবে বল দেখি? ছোট বউয়ের কতই বা বয়স, সে কি পারবে এই অবস্থায় মনিবউকে দেখতে? বাবা, আপনি অনর্থকে এত চিন্তা করছেন। ছোট বউ তো আছেই, আমার কোনো সমস্যা হবে না। তেমন হলে না হয় আমি আমার বৌদিকে ডেকে নেব। এই দেখো মনিবু আমার লক্ষ্মী মেয়ে, সব সমস্যা মিটিয়ে দিল। আমি একটু নিমরাজি হলাম। বাবা, পিসিমা ওনার ভাইপোকে দেখলে খুশি হবেন, এতে আপনি নিমরাজি হবেন কেন? খুশি মনেই যান বাবা, আমার কিচ্ছু হবে না, আমি ঠিক থাকবো। দেখবেন যা হবে ভালোর জন্যই হবে। মনিবউ, এবার আপনারা যাত্রা শুরু করুন বাবা, আর দেরি করবেন না, গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।